প্রতি বছরের মতো এবছরও জানুয়ারি মাসে চলে গেছিলাম আলিপুর জুতে। যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তারা প্রতি বছরই আলিপুর জুতে একবার যাবেন, অবশ্যই যারা কলকাতাতে থাকেন। কলকাতার বাইরের লোকজনও আলিপুর জুতে আসে। আর দিনটা ছিল 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি রিপাবলিক ডের দিন আমরা চলে গেছিলাম আলিপুর জুতে, এবং সেই দিন ওখানে ভিড় ছিল চোখে পড়ার মতো। এবং নতুনত্ব বলতে এখানকার যে জন্তু জানোয়াররা থাকে এবং এই কুমির, হরিণ, এগুলো দেখতে বাচ্চাদের খুব ভালোই লাগে। বাঘ সিংহ তো আছে, হাতি, বিভিন্ন রকমের পাখি, ভাল্লুক, এবং এটা ওদের কাছে যেন একটা প্রতি বছরের বড় পাওনা। এই গন্ডারও ছিল, এবং গন্ডারটা খুব মানুষ দেখছিল। দেখুন আজকে কত ভিড় হয়েছে ওখানে, প্রচুর লোক। আর বাঘ মামা তো পুরো দৌড়ে বেড়াচ্ছিল খাঁচা জুড়ে, এপার থেকে ওপার দৌড়াচ্ছে, এবং তাকে থেকে সবাই খুব মজা পাচ্ছিল। এই নিয়ে আকৃত 3বার আলিপুর জুতে গেল এবং ওর খুবই ভালো লাগছিল। আর জিরাফের যে ঘেরাটোপ, তার পাঁচিলের ওপর ও উঠে পড়েছিল এবং খুব যে মজা পাচ্ছিল তা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর আমি ভিডিও করে নিচ্ছিলাম স্মৃতি থাকবে বলে। আর এই জিরাফগুলি প্রতি বছরই দেখা যায় খাবারের জন্য এদিক ওদিক দৌড়ে আসে, ঘুরে বেড়ায়, এবং এত বড় বড় তাদের উঁচু ঘাড় সমেত মাথাগুলো দেখতে বেশ ভালোই লাগে। অনেকগুলি জিরাফি বাইরে ঘোরাঘুরি করছিল। আর এই বিভিন্ন রকমের পাখিগুলি একদম খাঁচার সামনে সামনে ঘুরছিল। তো এগুলো যারা দর্শক ছিলেন তারা খুব মজা পাচ্ছিলেন এগুলোকে দেখে, এবং আমার ছেলেও মজায় দৌড়ে উঠে যাচ্ছিল, খাঁচার সামনে চলে যাচ্ছিল। আর এই ম্যাকাওগুলো কি সুন্দর দৌড়ে বেড়াচ্ছে এদিক ওদিক করে, আর চিৎকার করছে, সেটা খুবই ভালো লাগছে। এবং তাই আমি ওকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে। তো ও নিজেই ওর ভালো লাগাগুলো এখন বলতে শিখেছে, তাই বলছে কি সুন্দর। আর তারপরে চারিদিক ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, একটা অন্য আনন্দ। বিভিন্ন রকমের পাখিগুলি যে সুন্দর করে চিৎকার করছিল তা সত্যি ভালো লাগছিল। আর সিংহ মামা তো ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে, সে শুধু ঘুমাবার তাল করছিল, কিন্তু কিছুতেই দরজা খোলা পাচ্ছিল না, যার জন্য কিছু করার নেই, এদিক ওদিকে ঘুরছে। আর দর্শকরা দেখে খুব মজাও পাচ্ছিল। তারপরে হাতি মামার ঘরের কাছে গেলাম। হাতি মামাও দেখছি এদিক ওদিক দৌড়াচ্ছে, বেশ ভালোই লাগছিল। আর মাঝে মধ্যে এরকম বিভিন্ন রকমের পাখি বেশ দেখতে ভালো লাগছিল। আর হাতি মামা কি সুন্দর মানুষদেরকে দেখে তাদের কাছে এসে সুন্দর করে তাদেরকে দর্শন দিয়ে আমার ছবিও তুলে চলে গেল। আমার মনে হয় ভালোই ট্রেন করা আছে এই হাতি মামার, যার জন্য সুন্দর করে ঘুরে বেড়াচ্ছিল। আর বিভিন্ন বকেরা এদিক ওদিক করে ঘুরছিল, এবং ওদের দেখে মায়াও হচ্ছিল, কারণ খাঁচার মধ্যে তারা বেশি উঠতে পারে না। কিন্তু তবুও একবার ভাবলাম যে এরা যদি এখানে না থাকে তাহলে বাচ্চা কাচ্চার আনন্দ পাবে কী করে। তারপর আকৃতি একটু ক্রিকেট খেলে নিল আমার সাথে। আমি বল করছিলাম আর ও ব্যাট করছিল, এবং সঙ্গে অনেক বন্ধুও জুটে যাচ্ছিল। মাঝে মধ্যে কেউ এসে ব্যাট করে বল করে চলে যাচ্ছিল, এবং বেশ মজা লাগছিল ব্যাপারটা। এবং আমি আগেরবারে ফুটবল নিয়ে গেছিলাম, তো সেটাও খেলার সঙ্গী পেয়ে গেছিল, এবং বেশ ভালোই লাগছিল। আর এই একটা দিন আর এই জেব্রাগুলি খুব কাছে চলে এসেছিলো, এবং এটাও দেখতে বেশ বেশি ভালো লাগছিল। এবং দুটো জেব্রা খুব কাছে থেকে এসে ঘোরাঘুরি করছিল। বাচ্চাদের তো চিড়িয়াখানা মানে একটা দারুণ ঘোরার জায়গা। শীতকালে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো একবার আলিপুর জু যাবেই যাবে। আর এই ভালুক মামাকে নিয়ে আর বলতে পারি না, কারণ এ মানুষ দেখে হাত উঁচু করে কি সুন্দর কী সব বলছিল। বুঝতে পারছিলাম না, কিন্তু কিছু একটা মানুষদেরকে বলছিল, সেটা
বুঝতে পারছে না, এবং দর্শকদের দেখে খুব ভালোও লাগছিল। তো এই বছরের মতো আলিপুর জুতে গিয়ে খুব ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, আনন্দ মজা সবই হলো, এবং সব পশু পাখি প্রাণী যা ছিল সবাই দেখলাম। শুধু শিম্পাঞ্জির দেখা পেলাম না, কারণ ওই খাঁচাটা রিপেয়ার হচ্ছিল যেখানে শিম্পাঞ্জিকে রাখা হয়। তো নেক্সট ইয়ার গেলে নিশ্চয়ই তাকে দেখতে পাবো, শুধু ওটাই মিস করে গেলাম। তো এবারে ঘোরাঘুরিটা বেশ ভালোই হলো, ভালোই লাগলো, খুব আনন্দ করলো আকৃত, সঙ্গে আমরাও। আর প্রতি বছরের মতো এবছরও এইটুকুই থাকলো আলিপুর জুয়ের স্মৃতি। আবার আগামী বছর হয়তো দেখা হবে এই আলিপুর জুতে। তবে বেশি বাঘের দেখা এবছর পাইনি, কারণ অনেকেই শীতকালে ঘরের মধ্যে ঢুকেছিল, বাইরে শুধু একটি দুটি বাঘই ঘোরাঘুরি করছিল। আর অন্য বছর অনেকগুলি বাঘেরই দেখা পায়, এবছর শুধু একটিই পেয়েছি, এবং তাও বেশ ভালোই লাগলো। চলুন টাটা, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।